আর শেয়ার করব খুব সহজ একটি রেসিপি, অল্প খরচে স্বল্প সময়ে তৈরি করা যায়। আর এইভাবে সোয়াবিন রান্না করে মাছ মাংসর চাপ কমিয়ে কিভাবে খরচ কমানো যায় তাই দেখবেন এই ভিডিওতে। আর এটা কিভাবে তৈরি করবেন সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি ফুটান্ত গরম পানিতে 1.5 কাপ পরিমাণ সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটাকে নাড়িয়ে চাড়িয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তারপর ঠান্ডা পানিতে কয়েকবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা দারুণ মজার একটি রেসিপি, একবার হলো বাসায় ট্রাই করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া। আবারও হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন সোয়াবিনটাকে 4 থেকে 5 মিনিট তেলে ভেজে নেব। যেহেতু ডিম দিয়েছি তার একটি লেয়ার চলে আসছে। এখানে একটা আলু কিউব করে কেটে রেখেছিলাম, সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। এই রেসিপিটা এতটাই মজার যে একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2 থেকে 3 ইঞ্চি দারুচিনি। আর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আদা রসুনটাকে ভেজে নেব। এখন দিয়ে দেব শুকনো উপকরণ, মশলা পুড়ে না যায় এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের পরিমাণ আপনারা কম বেশি করে দিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা এতটাই মজার যে একবার খেলে 1 সপ্তাহ আঙ্গুলে লেগে থাকার মতো। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সোয়াবিন, নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নেব। আমার এই সোয়াবিন রান্নার ভিডিওটা একবার ফলো করলে মাছ মাংসের চাপ একদম কমে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো কুচি। আগে থেকেই আলু ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি। নাড়িয়ে চাড়িয়ে সবগুলো একত্রে মিশিয়ে নেব। এই অবস্থায় চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝে রেখে রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। আপনারা অলরেডি দেখতেই পারছেন তৈরি হয়ে গেছে আজকের এই মজার রেসিপিটা। যারা আমার সাথে ছিলেন, আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে মতামত কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন নতুন মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। খুদা হাফেজ। খাদ্যর অপচয় করবেন না, নিজের খেয়াল রাখবেন।